নমস্কার বন্ধুরা, সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব। বানাবো লঙ্কার চপ। লঙ্কার চপ আপনারা সাধারণত বেশিরভাগই আলুর পুর দিয়ে বেসনে চুবিয়ে ভাজা সেইভাবেই খেয়েছেন। আজকে আমি একটু অন্যভাবে আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এই ধরনের লঙ্কার চপ যদি বাড়িতে বানিয়ে দেন তাহলে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর সামনেই রমজান, সেই উপলক্ষেও কিন্তু এই চপ বানিয়ে দিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 10 পিস একটু বড় সাইজের মোটা দেখে সিমলা মরিচ নিয়ে নিয়েছি। লঙ্কাগুলোকে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে চিড়ে ভেতর থেকে দানা শাঁস সমস্তটাই বার করে রেখেছি। কিভাবে এই দানা শাঁসগুলোকে বার করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। লঙ্কাটাকে প্রথমে আমি ছুরি দিয়ে মাঝখানটাকে চিড়ে নেব। এবারে একটা চামচের সাহায্যে ভেতর থেকে দানা আর শাঁসগুলোকে বার করে নেব। ভেতরটা একটু ভালো করে খুঁড়িয়ে দিলেই ভেতর থেকে দানা আর শাঁসটা বেরিয়ে আসবে। তারপর যদি কলের তলায় ধরা হয়, বাকি যে অবশিষ্ট দানাগুলো থাকবে সেগুলোও বেরিয়ে যাবে। এইভাবে প্রতিটা লঙ্কার ভেতর থেকে আমি দানা আর শাঁস বার করে নিয়েছি। দানা আর শাঁস যদি বার করে নেওয়া হয় লঙ্কার ভেতর থেকে, তাহলে কিন্তু আর ঝাল লাগার কোনো সম্ভাবনা থাকে না। দানা আর শাঁসটার মধ্যেই কিন্তু মেনলি ঝালটা থাকে, বাইরের গাটাতে না। তাই সব কটা লঙ্কার ভেতর থেকে খুব ভালোভাবে কিন্তু দানা শাঁসটাকে বার করে নিতে হবে। এইভাবেই প্রতিটা লঙ্কাকে বার করে নিয়েছি, শাঁস আর দানা। আর তারপরে লঙ্কাগুলোকে কলের তলায় দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া লঙ্কাগুলোর গায়ে যাতে কোনো রকম জল না থাকে, তাই টিস্যু দিয়ে জলটাকে ভালো করে মুছে দিতে হবে। কারণ জল থাকলে পুর ভরার পরে খুব অসুবিধা হবে ভাজতে। এবারে পুরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। খুব মিহি পেস্ট তৈরি করব না, একটু দানা দানা থাকবে এই ধরনের পেস্ট তৈরি করব। তাই মিক্সি বাটির মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটা, সাথে দিয়েছি 6 কোয়া রসুন, 2 টুকরো আদা। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা দিতে পারেন। সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। একটু দানাদার পেস্ট তৈরি করব, খুব মিহি পেস্ট তৈরি করব না। খুব মিহি পেস্ট হলে খেতে কিন্তু ভালো লাগবে না। পেস্টটাকে এবারে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে কিছু মশলাও অ্যাড করব। পেস্টটাকে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন নুন, 1 চামচ কাশ্মীরি চিলি ফ্লেক্স, আর দিয়েছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু চিলি ফ্লেক্সটা বেশি দিয়েছি তাই কিন্তু আর কাঁচা লঙ্কা দিলাম না। দিয়েছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, আর দিয়েছি 4 টেবিল চামচ মিহি করে কুচানো পেঁয়াজ। সাথে দিয়েছি 2 টেবিল চামচ গলানো বাটার। সেটার ভিডিওটা স্কিপ করে গেছে, আপনারা তার জন্য ক্ষমা করবেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিয়েছি। চিকেনটা ভালো করে মাখার পরে এবার এর মধ্যে আমি 2 কিউব চিজ গ্রেট করে দিয়ে দেবো এবং সেটা দিয়েও খুব ভালোভাবে মেখে নেব। চিজ আর বাটার দেওয়ার জন্য মাংসটা হবে খুব সফট। ভেতরে যে পুরটা থাকবে, মানে লঙ্কার ভেতরে যে পুরটা আমি দেব, সেই পুরটা যাতে সফট থাকে, জুসি থাকে, তাই জন্য কিন্তু আমি বাটার আর চিজটাকে ব্যবহার করলাম। আপনারা যদি না চান, না দিতে পারেন, তবে কিন্তু সফটনেসের জন্য অল্প বাটার অবশ্যই অ্যাড করতে হবে। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে তৈরি করে নেওয়ার পরে এবারে আমি লঙ্কাগুলোর ভেতরে এক এক করে পুরটাকে ভরে নেব। চামচের সাহায্যে পুরটা ভরার চেষ্টা করলেও কিন্তু ভালোভাবে ভরা যাবে না, তাই হাতের সাহায্যে চেপে চেপে লঙ্কার ভেতরে পুরটাকে ভরে নিতে হবে। লঙ্কার ভেতরে যেন ফাঁকা না থাকে, চেষ্টা করবেন একটু ঠেসে পুরগুলোকে ভরার। তাতে কিন্তু চপটা ভাজার পরে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। প্রতিটা লঙ্কার ভেতরে এইভাবে পুরগুলোকে ভরে নিয়েছি। আর আমি কিছু লঙ্কার বাইরেও কোটিং করব। আপনারা চাইলে কিন্তু শুধু ভেতরে পুরটা ভরেও ভেজে নিতে পারেন। বাইরে কোটিং করলে তার স্বাদ কিন্তু অন্যরকম হয়। লঙ্কার বাইরেটাতেও আমি এই চিকেনের পেস্ট দিয়ে কোটিং করব। খুব মোটা কোটিং করব না, যাতে হালকা করে কোটিং করব, যাতে লঙ্কার যে সবুজ ভাবটা সেটা যেন ঢাকা পড়ে যায়, সেটা যেন না দেখা যায়। সেইভাবেই প্রতিটা লঙ্কার গায়ে এরকম কোট করে নেব। চলুন তাহলে প্রতিটা লঙ্কার গায়ে এইভাবে কোট করে নিই।
লঙ্কাটাকে চিকেনের পেস্ট দিয়ে পুরো কোট করে নিয়েছি। এবারে এটাকে রেখে দেব, আর এইভাবেই প্রতিটা লঙ্কাকেও কোট করে নেব। সবকটা লঙ্কা আমার কোট করা হয়ে গেছে। এবারে আমি এই লঙ্কাগুলোকে আরেকটা বাইরে কোটিং করব, যেটা হচ্ছে ব্রেড ক্রাম্বসের। চলুন সেটা কিভাবে করি দেখে নেওয়া যাক। এখানে আমি প্র্যাঙ্কো ব্রেড ক্রাম্বস নিয়েছি বেশ কিছুটা, আর এখানে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তার সাথে দেব 2 টেবিল চামচ ময়দা। যা কর্নফ্লাওয়ার দেব তার হাফ কিন্তু ময়দা দেব। এবার দুটোকে মিশিয়ে নেব। সাথে দিয়েছি স্বাদ মতন গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচের মতন নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা ব্যাটার করব না, একটু ঘন ব্যাটার করব। ভালো করে গুলে নেওয়ার পরে এবারে যে চিকেনের পেস্ট দিয়ে কোটিং করে রাখা লঙ্কাগুলোকে এক এক করে কর্নফ্লাওয়ারের পেস্টের মধ্যে ডুবিয়ে প্র্যাঙ্কো ব্রেড ক্রাম্বসে ঘুরিয়ে নেব। এখানে বলে রাখি, আপনাদের কাছে যদি প্র্যাঙ্কো ব্রেড ক্রাম্বস না থাকে সেক্ষেত্রে আপনারা বিস্কুট গুঁড়ো দিয়েও করতে পারেন, স্বাদ কিন্তু একই ধরনের হবে। আর আপনাদের কাছে কোনো রকম ব্রেড ক্রাম্বস যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু বেসনের গোলাতে চুবিয়েও কিন্তু এই চপগুলোকে ভেজে নিতে পারেন, তার স্বাদ কিন্তু একটু অন্য ধরনের হবে। এখানে পুরটা নিয়ে বলি, এখানে আমি চিকেন পেস্টের পুর করেছি। আপনারা চিকেন পেস্টের পরিবর্তে এখানে মাছ কিংবা পনির কিংবা আলুর পুরো এইভাবে দিয়ে করতে পারেন। আলু আর চিজ দিয়েও কিন্তু এই পুরটা দিয়ে যদি করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু এরকম আলুর পুর দিয়েও করে নিতে পারেন, সেটাও কিন্তু মন্দ হবে না। এইভাবে সবকটা চপকে আমি বিস্কুটের এই প্র্যাঙ্কো ব্রেড ক্রাম্বসে ভালো করে কোটিং করে নিয়েছি। দেখুন কি সুন্দর কোটিং হয়ে গেছে পুরো এটা। এখানে আমি সিঙ্গেল কোটিং করেছি, আপনারা যদি চান ডবল কোটিং করতে পারেন। তবে ডবল কোটিং করলে যে ব্যাটারটা তৈরি করেছি মানে ময়দা আর কর্নফ্লাওয়ারে, সেটা কিন্তু ঘন করেছি আমি। আপনারা কিন্তু ডবল কোটিং করলে ওটাকে কিন্তু পাতলা করে নেবেন, কারণ ডবল কোটিংয়ের ক্ষেত্রে একটু পাতলা ব্যাটার হলে সুবিধা হয়। এইভাবে সমস্ত কটা লঙ্কাকেই এক এক করে রেডি করে নেব। কিছু কিছু লঙ্কার মধ্যে আমি কিন্তু শুধুমাত্র পুর ভরেছি ভেতরটাতে, বাইরে কোনো কোটিং করিনি। সেই ধরনের লঙ্কাটাও কিভাবে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ঘোরাবো সেটাও আপনাদের দেখিয়ে দেবো। লঙ্কাটাকে নিয়ে প্রথমে আমি ব্যাটারের মধ্যে ভালো করে কোটিং করে নিয়েছি, তারপরে ব্রেড ক্রাম্বসে ঘুরিয়ে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু আমি লঙ্কার গায়ে দুবার কোটিং করব, কারণ লঙ্কাটা গাটা যেহেতু একটু তেল তেলে, তাই কোটিংটা ধরে রাখতে চাই না। সেই জন্য আমি কিন্তু এর মধ্যে ডবল কোটিং করব। প্রথমে একবার ব্যাটারে ডুবিয়ে বিস্কুট গুঁড়োতে ঘুরিয়ে নেওয়ার পরে আরও একবার ব্যাটারে ঘুরিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে ভালো করে কোটিং করে নেব প্র্যাঙ্কো ব্রেড ক্রাম্বসের মধ্যে। দেখুন ভালো করে কোটিং করে নিয়েছি। এইভাবে সমস্ত কটা লঙ্কাকে আমি ভালো করে কোট করে নেব। সব কটা লঙ্কা আমার কোট করা হয়ে গেছে। এবারে আমি এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব, যাতে যে ব্রেড ক্রাম্বসের কোটিংটা করেছি সেটা ভালোভাবে সেট হয়ে যায়। ফ্রিজের মধ্যে রাখলে ভালোভাবে সেট হয়ে যাবে, ভাজার সময় কিন্তু খুলে যাবে না। এবারে বেশ খানিকটা তেল গরম করেছি, আর তার মধ্যে এক এক করে লঙ্কার চপগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই সময় মাথায় রাখতে হবে গ্যাসটা কিন্তু একদম সিম টু মিডিয়াম থাকবে, কারণ ভেতরের যে অংশটা আছে সমস্তটাই কিন্তু কাঁচা। খুব জোরে যদি আমি গ্যাস দিই তাহলে কিন্তু ভেতরের অংশটা ভালোভাবে সেদ্ধ হবে না বা ভাজবে না, বাইরে কোটিংটা পুড়ে যাবে। তাই চেষ্টা করবেন একদম মিডিয়াম টু সিম টু মিডিয়াম রেখে গ্যাসটাকে চপগুলোকে ভাজতেন। খুব ভালোভাবে উল্টে পাল্টে চপগুলোকে ভাজা হয়ে গেলে তেল থেকে টিস্যু পেপারের ওপর রেখে দেব এবং তেল থেকে তুলে নিয়ে গরম গরম সার্ভ করব।
আমি এখানে সসের সাহায্যে সার্ভ করেছি। আপনারা চাইলে কাসুন্দি, মেয়োনিজ কিংবা অন্য কোনো ড্রিপসের সঙ্গে সার্ভ করতে পারেন। এখানে আমি কিছুটা অনিয়নকে লেবু আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম, সেই দিয়ে সার্ভ করেছি। সন্ধ্যার টিফিনের জন্য দারুণ জমজমাট এবং খুব পছন্দ করবে ছোট থেকে বড় সকলে। বাড়িতে একবার রেসিপিটা বানানোর অনুরোধ রইল, আর যদি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, আমার আপলোড করা যে কোনো রান্নার রেসিপি সবার আগে যাতে আপনার কাছে গিয়ে পৌঁছায়। আজকের মতন এতটাই। পরবর্তী আবারও কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। আর যাদের বাড়িতে রমজানের উৎসব আছে তারাও বাড়িতে একবার চেষ্টা করবেন এই রেসিপিটা বানাবার। আশা করি সকলের খুব ভালো লাগবে। নমস্কার।